রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পাল্লা দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় বিএনপি প্রার্থীরা কোনো অভিযোগ না করলেও জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীদের অভিযোগের অন্ত নেই। বিএনপি প্রার্থীরা জানান, ভোটাররা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। এদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীরা অভিযোগ করে বলেন, প্রচারণায় বাধা না দিলেও হুমকির শিকার হচ্ছেন তারা। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাকিম মাহি। দ্বিতীয় দিনেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের প্রার্থীরা জোরে সোরে নেমেছেন মাঠে। পছন্দের প্রার্থীর ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর হয়ে উঠেছে আসনগুলো। ঢাকা ২, ৪, ১১ ও ১৩ নম্বর আসনেও জমে উঠেছে প্রচারণা। তবে বিগত সময়ের মতো দেয়ালে পোস্টার দেখা না গেলেও ব্যানারে সেজেছে আসনগুলোর অলিগলি। জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের ব্যানার ততটা দেখা না গেলেও বিএনপির ধানের শীষের ব্যানার রয়েছে চোখে পড়ার মতো। বিএনপির প্রার্থীরা কোনো প্রার্থীর বিরুদ্ধে করেননি অভিযোগ। তারা বলেন, নির্বিঘ্নেই চালাতে পারছেন নির্বাচনী প্রচারণা। আমার এই লিফলেটের মধ্যেই আছে, এখানে এই ২০টি অঙ্গীকার এই এলাকার জনগণের প্রত্যাশা, এই প্রত্যাশাগুলি আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিবে এবং এই এলাকার উন্নয়ন নিশ্চিত করবে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং বাংলাদেশে নির্বাচন হোক, কারণ দীর্ঘ ১৭টি বছর জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা জানান, বেনামে হুমকির শিকার হচ্ছেন তারা। নির্বাচিত হলে সন্ত্রাস দমনে কাজ করার আশ্বাসও দেন প্রার্থীরা। অনেকে ভয় পায়, বিভিন্ন ভয় দেখায়, আমি যেটা আপনাকে আগেই বলছি। তার অবস্থা আমরা নীরব বিপ্লবে ইনশাল্লাহ এবার হাত পাকাকে জয় করে দেব। খবর পাচ্ছি যে তারা গণসংযোগ করতে গেলে সেখানে কিছু থ্রেড আসে, এটা আমরা দেখছি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এই ৪টা জিনিস থেকে এলাকার মানুষ মুক্তি চায়। এদিকে সাধারণ ভোটাররা জানান, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে পছন্দের প্রার্থীকে জয়ী করতে চান তারা। রবিনকে আপামর জনসাধারণ বুকে টেনে নিয়েছে, কাছে টেনে নিয়েছে। সমাজে শান্তি আনার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট চাচ্ছি। জুমার নামাজের সময় মোহাম্মদপুর এলাকায় নির্বাচন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেয় পুলিশ। আমরা কারো কাছে বিক্রি করব না, এটা আমাদের সম্মানের বিষয়। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।